হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসিকিউ স্টাডি বক্স। তোমরা সকলেই জানো প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় সাবজেক্ট ওয়াইজ ক্লাস আমার এই চ্যানেলে সম্পূর্ণরূপে ফ্রিতে ইউটিউবে পড়ানো হচ্ছে। তো আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি। আজকে যেহেতু শুক্রবার, আজকের সাবজেক্ট হচ্ছে ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমি। তো ইন্ডিয়ান পলিটি দিয়ে আমি শুরু করছি। ভিডিওটা শুরু করবার আগে যে অনুরোধটা করি সেটা একবার করে নিই। একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। চ্যানেলটাই শুধু সাবজেক্ট ওয়াইজ ক্লাস নয়, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সও তোমরা পেয়ে যাবে। এছাড়া জিকে ক্লাসও খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। এবার দেখে নাও যে রুটিনটা তোমরা সকলেই জানো। প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় সাবজেক্ট ওয়াইজ ক্লাসের রুটিন। সোমবার হবে ইংলিশ, মঙ্গলবার হচ্ছে হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, বুধবার হচ্ছে জিওগ্রাফি, যেটা ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ান জিওগ্রাফি দুটোই পড়ানো হবে। থার্সডে হচ্ছে জেনারেল সায়েন্স, ফ্রাইডে অর্থাৎ আজকে হচ্ছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, শনিবার হবে ম্যাথ এবং জিআই, এবং রবিবার উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তোমরা পাবে, সেগুলো তোমরা অবশ্যই পড়াশোনা করো। এবং সপ্তাহ শেষে প্রত্যেক রবিবার উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে। তো এই কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়লে সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের অনেকটাই পড়া হয়ে যাবে। তাই দেখো, এই ভিডিওগুলো বানাতে কিন্তু আমাকে অনেকটাই পরিশ্রম করতে হচ্ছে, তাই তোমাদেরও কর্তব্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার। তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। চ্যানেলটাও আপকামিং সব এক্সামে তোমাদের পাশে থাকবে। তো আজকের ক্লাসে আমরা দেখব ইন্ডিয়ান পলিটির ইন্ট্রোডাকশন বলতে সম্পূর্ণ ধারণা, কোন কোন চ্যাপ্টার গুরুত্বপূর্ণ এবং যেগুলো আমার এই চ্যানেলে পড়ানো হবে। প্রথমে ইন্ডিয়ান পলিটিটা শেষ করে নেব, তারপর ইন্ডিয়ান ইকোনমি শুরু করব। প্রত্যেক শুক্রবার ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমির ক্লাস হবে। তো দেখো, প্রথম যে চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। তার মধ্যে আমরা জানবো দ্য কোম্পানি রুল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। এরপর যে চ্যাপ্টারটা আমরা পড়বো সেটা হচ্ছে মেকিং অফ দ্য কনস্টিটিউশন। এর মধ্যে আমরা পড়বো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অবজেক্টিভ রেজলিউশন এবং ড্রাফটিং কমিটি। তোমাদের চিন্তার কোনো কারণ নেই, নোটগুলো আমি ইংলিশ এবং বেঙ্গলি দুটোতেই দেবো। আরেকবার বলে দিই, ইন্ডিয়ান পলিটির যে নোটগুলো সেটা ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভার্সনেই কিন্তু আমার এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে তোমরা পেয়ে যাবে। ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দাও। অনেক স্টুডেন্ট কিন্তু এই চ্যাপ্টার ওয়াইজ নোটগুলো চাই, তারা কিন্তু সুবিধা পাবে যদি ভিডিওগুলো থেকে পড়াশোনা করে, তাই অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটাকে ছড়িয়ে দাও। তো এরপর আমরা কোন কোন চ্যাপ্টার পড়বো সেটা বলছি। তার আগে একবার বলে দিই যে ইন্ডিয়ান পলিটিটা কিন্তু আমি আগে পড়িয়ে নেব, সেটা কমপ্লিট করার সঙ্গে সঙ্গে তার পরের সপ্তাহ থেকে ইন্ডিয়ান ইকোনমি পড়ানো শুরু হয়ে যাবে, তাই চিন্তার কোনো কারণ নেই। এবং সামনে 6 মাস, এপ্রিলের 1 তারিখে শুরু হয়েছে ক্লাস, সেপ্টেম্বরের 30 তারিখ অবধি সম্পূর্ণরূপে ফ্রি ক্লাস। প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় চ্যাপ্টার ওয়াইজ তোমরা সাবজেক্ট ওয়াইজ পেয়ে যাবে, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখো, এরপর কোন চ্যাপ্টার পড়বো আমরা? চ্যাপ্টার 3, সেলিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। এর মধ্যে যেটা জানতে হবে, ভেরিয়াস সোর্সেস অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ আমাদের কনস্টিটিউশন তৈরির সময় কোন কোন দেশ থেকে কী কী নেওয়া হয়েছে। এরপর পড়বো ইম্পর্টেন্ট চ্যাপ্টার 4, এটা হচ্ছে প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন। এই প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশনে আমরা জানবো অল দ্য ইম্পর্টেন্ট টার্মস ইন দ্য প্রিয়াম্বল, যেগুলো হচ্ছে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি। এরপর আমরা পড়ব ইম্পর্টেন্ট চ্যাপ্টার 5, যেটা হলো ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরিতে প্রথমে জেনে নেব আর্টিকেল 1 to 4, তারপর নিউ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ ক্রিয়েটেড আফটার 1956। এটা খুবই গুরুত্বপূর্ণ। 1956 সালের পরে যে নতুন স্টেটস এবং ইউনিয়ন টেরিটরিগুলো তৈরি হয়েছে সেইগুলো সম্পর্কে ধারণা। এই চ্যাপ্টারটা থেকে কিন্তু WBCS প্রিলি এবং মেন দুটোতেই কিন্তু প্রচুর কোশ্চেন আসে। ইন্ডিয়ান পলিটিটা আমি এমনভাবে তোমাদের পড়াবো যাতে WBCS মেনের জন্য তোমাদের পড়া হয়ে যায়। ক্লার্কশিপ, মিসলেনিয়াস, WBCS প্রিলির জন্য তো তোমরা পারবেই অ্যান্সার করতে, কিন্তু আমি এত সুন্দরভাবে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করবো যাতে WBCS মেনেরও তোমাদের পড়া হয়ে যায়। আমি হিস্ট্রি, জিওগ্রাফি সব সাবজেক্টই এমনভাবে পড়াবো যাতে পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং WBCS প্রিলি তো হবেই, সঙ্গে WBCS মেনের জন্যও যেন তোমাদের পড়া হয়ে যায়। তো এরপরে আমরা পড়বো ইম্পর্টেন্ট চ্যাপ্টার 6, যেটা সিটিজেনশিপে আমরা প্রথম দেখব দ্য সিটিজেনশিপ অ্যাক্ট অফ 1955। NRI সম্পর্কে জেনে নেব, নন রেসিডেন্ট ইন্ডিয়ান।
আর তারপর জানবো ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, যেটা OCI নামে পরিচিত। এরপরে আমরা পড়বো প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার 7 ফান্ডামেন্টাল রাইটস। এর থেকে আমরা পড়বো অল ইম্পর্ট্যান্ট আর্টিকেলস। ফান্ডামেন্টাল রাইটসের যে আর্টিকেলসগুলো আছে সেগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে প্রচণ্ড গুরুত্বপূর্ণ। এরপর আমরা পড়বো ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার 8 অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এখান থেকেও সম্পূর্ণ আর্টিকেলগুলো, গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো আমরা পড়বো। এই চ্যাপ্টার 7 আর 8 অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস এবং ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এই দুটো প্রচণ্ড গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং এর আর্টিকেলগুলো আমি তোমাদেরকে পড়িয়ে দেবো। সেগুলো ভিডিও দেখবার সাথে সাথে তোমাদের মুখস্থ হয়ে যাবে এবং সম্পূর্ণরূপে সবসময় মনে রাখবে, কারণ এইগুলো থেকে ছোট বড় সব এক্সামে ইন্ডিয়ান পলিটির কোশ্চেন কিন্তু আসে। ইন্ডিয়ান পলিটি থেকে যেসব এক্সামে কোশ্চেন আসে তাদের কিন্তু এই দুটো চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত এক্সামে ইন্ডিয়ান পলিটি থেকে কোশ্চেন আসে তারা প্রথমেই ফান্ডামেন্টাল রাইটস এবং ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এই দুটো চ্যাপ্টারকে কিন্তু প্রচণ্ড পছন্দ করে। তাই এই দুটো চ্যাপ্টার ভালো করে তোমাদেরকে পড়তেই হবে। তারপর দেখো ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার 9 ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিস থেকে আমরা কী কী পড়বো? ইম্পর্ট্যান্ট ফান্ডামেন্টাল ডিউটিস যেগুলো আছে এবং স্মরণ সিং কমিটিটা আমরা ভালো করে পড়ে নেব। এরপর 10 নম্বর চ্যাপ্টারটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ, মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কতগুলো স্টার মার্ক থাকবে আমি বলতে পারছি না, কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার 10 সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ। সেন্ট্রাল স্টেট রিলেশনশিপটা থেকে যেগুলো পড়তে হবে সেটা আমি বলে দিচ্ছি। ইম্পর্ট্যান্ট আর্টিকেলসগুলো তো পড়তেই হবে। ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, সেই পাওয়ারের মধ্যে পলিটিক্যাল পাওয়ার থাকতে পারে, ইকোনমিক্যাল পাওয়ার থাকতে পারে, সব যে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার সেন্টার এবং স্টেটের মধ্যে যেগুলো ভাগ হয়ে যায়। তারপর পড়তে হবে রিলেশন ডিউরিং এমার্জেন্সি। এমার্জেন্সির সময় কার কীরকম ক্ষমতা থাকে, আর্টিকেলগুলো পড়তে হবে। আরেকটা পড়তে হবে গ্র্যান্ট ইন এড টু দ্য স্টেটস, অর্থাৎ সেন্ট্রাল যে গ্র্যান্টসগুলো স্টেটকে দেয় সেগুলো কোন আর্টিকেলে রয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরেকবার বলে দিচ্ছি, সেন্ট্রাল স্টেট রিলেশনশিপে কোন কোনটা পড়তে হবে, আর্টিকেলসগুলো পড়তে হবে, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, রিলেশন ডিউরিং এমার্জেন্সি আর গ্র্যান্ট ইন এড টু দ্য স্টেটস। তো এই যে 10টা চ্যাপ্টার, এই 10টা চ্যাপ্টার কিন্তু তোমাদের আগামী যে এক্সামগুলো আসে ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং WBCS, এই 10টা চ্যাপ্টার কিন্তু এই এক্সামগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি 10টা চ্যাপ্টার তোমাদেরকে পড়াবো যাতে WBCS প্রিলি এবং মেন দুটোই তোমাদের পড়া হয়ে যায়। এবং এই 10টা চ্যাপ্টার আমি 10 দিনে পড়াবো, অর্থাৎ হিসেব করে তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেক মাসে 4টে করে সপ্তাহ থাকে, অর্থাৎ মোটামুটি 2.5 মাসে এই 10টা চ্যাপ্টার তোমাদের পড়ানো হয়ে যাবে। তারপরের দিন থেকেই, অর্থাৎ পরের শুক্রবার থেকে আমি ইন্ডিয়ান ইকোনমিটা পড়ানো শুরু করে দেবো। প্রথমে ইন্ডিয়ান পলিটিটা শুক্রবার করে পড়িয়ে কমপ্লিট করে নিই, তারপর আমি ইন্ডিয়ান ইকোনমিটা তোমাদেরকে পড়াবো। তো এপ্রিলের 1 তারিখ থেকে সম্পূর্ণ ইউটিউবে ফ্রি ক্লাস সাবজেক্ট ওয়াইজ শুরু হয়েছে। প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় আমার এই চ্যানেলে তোমরা ফ্রি ক্লাসগুলো পেয়ে যাবে। হ্যাঁ, কোনো দিন হয়তো 7টার পরিবর্তে সেটা 7:30 হয়, কিন্তু প্রত্যেক দিন তোমরা নতুন নতুন সাবজেক্টের ক্লাস পাবে, যে রুটিনটা আমি দিয়ে দিয়েছি সেই রুটিন অনুযায়ী। এবং এই যে 6 মাস, এপ্রিলের 1 তারিখে শুরু হয়েছে, 30 সেপ্টেম্বর অবধি ফ্রি ক্লাসগুলো চলবে। এই 6 মাস যদি তোমরা সাবজেক্ট ওয়াইজ ক্লাসগুলো করো, আমি এটুকু বলতে পারি আপকামিং এক্সামে তোমরা অনেকটাই সুবিধা পাবে। তাই তোমাদেরও একটাই কর্তব্য থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবার। একটা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, কিন্তু সেটা আমাকে ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। ভালো থেকো, অনেক অনেক পড়াশোনা করো। ভিডিওটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ।